আমাদের মধ্যে উপস্থিত বাংলা ইন্ডাস্ট্রির খ্যাতনামা নায়ক আজকের মহানায়ক প্রসেনজিৎ চ্যাটার্জি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের মতো উপস্থিত 40 বছর ধরে এই ইন্ডাস্ট্রির সাথে একভাবে কাজ করে চলেছেন। আমাদের সকলের প্রেরণা সকলের মনের মানুষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সবাই ফিটে বসে পড়ুন, সবাই দেখতে পাবেন, সবাই ফিটে বসে পড়ুন, যারা থাকবে এখন সবাই জানাবে, আপনারা সবাই ফিটে বসে পড়ুন, আপনারা সবাই ফিটে বসে পড়ুন। আর সামনে থেকে মোবাইল করে না এই জায়গা ছেড়ে দেবে সবাই মিডিয়া বার্তা ছেড়ে কেউ খাবেন না, খাবে মিডিয়া বার্তা ছাড়া সামনে কেউ খাবেন না। মিডিয়া বার্তা ছাড়া সামনে কেউ খাবেন না। দাদাকে আমরা তোমরা সবাই জানো সারা রাত্রি প্রোগ্রাম করে এসেছি, সবাই 5টায় বাড়ি ফিরেছি। গতকাল আমি সকাল 5টায় ফ্লাইটে বম্বে থেকে এসেছি। তোমরা একটু চুপ না করলে কথা বলা যাবে না। তোমরা যদি এরকম করো এতে মনে হচ্ছে যে আমি শোতে গেছি। আমি কিছুক্ষণ থাকবো, তোমরা চাও তো কিছুক্ষণ থাকি তোমাদের সঙ্গে একদম, কারণ গত 2-2.5 বছর ধরে আমরা দেখা করতে পারিনি এবং আমি চেয়েছিলাম আজকে রোববারেই হোক, কারণ পরের রোববার হয়তো আমি আবার কলকাতার বাইরে চলে যাব। তো থ্যাংকস টু মোহর এবং অভিষেক, ওরা এই জায়গাটাকে খুব মানে এক রাত্রে নোটিশে প্রায় এটাকে ঠিক করা হয়েছে। কারণ আমি বলেছিলাম যে রোববার ছাড়া অনেকের কাজ থাকে, কাজের মধ্যে ব্যস্ত থাকে, রোববার ছাড়া হয়তো সবাই আসতে পারবে না। তো থ্যাংক ইউ সো মাচ, তোমরা সবাই এসছো। খাওয়া দাওয়া করেছো পেট ভরে? তো হ্যাঁ, মানে এই বছর জন্মদিনে হয়নি, পরের বছর আশা করি জন্মদিনে আবার দেখা হবে। আমি যেরকম ভাবে তোমাদের সঙ্গে সময় কাটাই, তবে এই বছরটা পারিনি নানাবিধ কারণে, তোমরা সবাই জানো। মনটা চাইছিল না জন্মদিন পালন করতে পারে। তো আমি একটু থাকি, সবাই মিলে যে চেঁচামেচি করে ছবি সব হবে, কিছুক্ষণ থাকি, তোমাদের সঙ্গে কফি চা খাই। হ্যাঁ, আমার গলাও বসে গেছে সারা রাত্রি। মানে আমি স্টেজ থেকে নেমেছি যখন, তখন রাত্রি 2:30-তে, তোমরা জানো লাইভে চলেছে। তো আমি একটু থাকি, কিন্তু খুব জোরে চেঁচিয়ে কথা বলতে পারবো। তো তোমরা একটু আমাদের সঙ্গে ছবিও তুলবো, সব কিছু করবো, এটা একটু বসি আর তোমরা একটু শান্ত। থ্যাংক ইউ তোমার, লাভ ইউ অল। আমাকে কে কে ভালো লাগে হাত করো। আমি সবাইকে অনুরোধ করবো, আমরা আমরা সবাই যারা নিজের লোক, আপনারা দয়া করে যারা মোবাইল নিয়ে সামনে এগিয়ে এসেছেন তারা সরে যান। আপনারা যখন না সরে যান তারা পেছনের লোকগুলো চলে আসবে। আমাদের যারা আমাদের বাধ্য, আপনারা যারা মোবাইল নিয়ে এসেছেন তারা সরে যান। অলরেডি ক্যামেরা পার্সন আছেন, তারা সরে যান। আপনাদের জন্য বাকিদের দেখতে অসুবিধা হচ্ছে, তারাও উঠে চলে আসবেন, আপনারা করবেন না। অনেক কষ্টের ফলে আপনারা করবেন না। আপনি যে দাদা একটু পিছিয়ে ব্যাক করুন। এত বছর আমাদের বলা হচ্ছে, সত্যি যদি আমরা দাদার কেন থাকি, আমরা ফোনটা হাত থেকে সরিয়ে দেবো। এবার আমরা আমাদের পূজনীয় মা স্বর্গীয় রত্না দেবীর প্রণাম জানিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের সূচনা করবে। হ্যান্ড অফ করে দেবে, এই ফ্যানটা অফ করে দেবে, এই ফ্যানটা অফ করে দেবে। ফ্যানটা অফ করো, আমরা আমাদের মাতৃসম স্বর্গীয়া
রত্নাদেবীর প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আজকে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করব। আমরা ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করব, মা আপনি যেখানে থাকুন ভালো থাকুন, এবং একইভাবে আপনার স্নেহের হাত আশীর্বাদ আমাদের দাদার মাথায় যেন সারা জীবন থাকে, এই আশা করব। দাদাই সামনে পাখা চালিয়ে দাও, চালিয়ে দাও, দুটো ফ্যান চালিয়ে দাও। যদি একটু বেঁচে বড় করো না, একটু বড় করুন, পিছিয়ে যান সবাই, তাহলে পাবে। আমরা লাইভের মধ্যে ঢুকে যাচ্ছি। আমাদের মধ্যে পেয়ে গেছি বাংলা ইন্ডাস্ট্রির আপনারা একটুখানি সাইডে যান, আপনারা একটু সাইডে যান। না না, একটু সাইডে সত্যি হবে। পিছনে যারা দেখতে পাচ্ছেন, আমি সরবো বলে দেখুন দাদা।